উইকেন্ডে ছুটিতে দীঘা যাচ্ছেন? করতে হবে অগ্রিম হোটেল বুকিং না থাকলে স্বাদের হোটেল পেতে খসবে ট্যাকের কড়ি। কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ। বর্ষবরণে নতুন রূপে সেজে উঠতে চলেছে সৈকত সুন্দরী দীঘা। টানা উইকেন্ডে ভিড় জমতে চলেছে সমুদ্র সৈকতে, সেটা বলাই বাহুল্য। ইতিমধ্যে হোটেলগুলিতে প্রায় 50% বুকিং কমপ্লিট। 25শে ডিসেম্বরের আগেই বাকি খালি রুমের বুকিং সম্পন্ন হয়ে যাবে, তেমনটাই আশা হোটেল মালিকদের বক্তব্য। আগের বছর যে ভিড় পরিলক্ষিত হয়েছিল এই ইয়ার এন্ডে, এবছর তার থেকেও বেশি ভিড় পরিলক্ষিত হবে, কারণ এবারে নতুন সংযোজন জগন্নাথ মন্দির। এবার হোটেলের কালোবাজারি রুখতে জেলা প্রশাসন এবং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই ভাড়া সংক্রান্ত একটি লিফলেট বুক ছাপানো হয়েছে। নির্ধারিত ভাড়ার থেকে কোনো হোটেল বেশি টাকা নিলে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে, জানালেন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। হাওড়া। আপনার নাম? আমার নাম এমডি মুস্তাকিম। এটা কি ফার্স্ট টাইম দীঘা আসে? সেকেন্ড টাইম। কেমন দেখছেন দীঘা? ভালো। এর সাথে বাড়তি পাওনা আপনারা জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন এইবার, কেমন লাগছে? গিয়েছিলেন? না, এখন তো এসেছি। এর আগে আমরা পুরনো দীঘাতে এসেছি। আচ্ছা, এটা নতুন দীঘা। হোটেল পেয়েছেন? হ্যাঁ। হোটেলের প্রাইস কেমন? রিজনেবল না বেশি দাম দিচ্ছে? বেশি দাম নিচ্ছে মনে হচ্ছে না তো? না। আর কিছু প্রশ্ন দাদা? বলছি, এই শহরের বদলে যাওয়া সম্পর্কে যদি একটুখানি বলতেন। আগে তো এসছেন বললেন, আগে কেমন দেখেছিলেন, এখন কেমন দেখছেন? শহরের সৌন্দর্যায়ন, পরিচ্ছন্নতা, আগের থেকে ভালো আছে। নিরাপত্তা ব্যবস্থা কেমন? ঠিক আছে। আপনার নাম? আমার নাম এমডি মুস্তাকিম। কোত্থেকে এসছেন? হাওড়া। শহরে ভিড়ভাড়টা বেড়েছে, পর্যটকরা আসছেন, আপনার কি অভিজ্ঞতা? ভালো। এখন মন্দির হয়েছে তো ভালো লাগলো। আজকে গেছিলাম আমরা মন্দিরে ঘুরতে, তো ভালো লাগলো। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, সব কিছুই ভালো। আগে এসছেন দীঘা? হ্যাঁ, আগে অনেকবার এসেছি দীঘা। আগের দীঘা বর্তমান দীঘার মধ্যে কি পার্থক্য দেখছেন? অবশ্যই মন্দিরের পার্থক্য আছে, কারণ আগে মন্দির ছিল না, এখন আছে, তো তার জন্য একটা নতুন স্থান হয়েছে, তো সেখানে ভালো লাগলো ঘুরে। এই হোটেলের ভাড়া কেমন নিচ্ছে? মোটামুটি রিজনেবল প্রাইস। মনে হচ্ছে একটু বেড়েছে বা কিছু? হ্যাঁ, সামান্য তো অবশ্যই বেড়েছে, কারণ আমি এর আগে যখন এসেছিলাম অনেক আগে এসেছিলাম, তো এখন আগের থেকে একটু ভাড়া বেড়েছে। আপনার কি ফ্যামিলি সহ এসছেন? হ্যাঁ, ফ্যামিলি। কোত্থেকে এসছেন আপনি? আমরা কলকাতা থেকে এসেছি। আপনার নাম? প্রিয়াঙ্কা। বলছি দিদি, আপনার নাম আর কোথা থেকে এসছেন? আমার নাম রত্না মিস্ত্রি, আমি কলকাতা থেকে এসেছি। আগে কতবার এসছেন দীঘা? আগে 5 বার এসেছি। এটা 6 নম্বর বার? এই 6 নম্বর বার। প্রথম মন্দির দর্শন করতে এসেছি, খুবই ভালো লাগলো, খুবই ভালো। আমি বলছি, আগে তো 5 বার এসেছিলেন, সেবারের তুলনায় এবারে হোটেল ভাড়া কেমন দেখছেন? হোটেল ভাড়া আমরা মোটামুটি সবই ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা আমরা কিছু উপভোগ করতে পারিনি। মানে আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের ব্যবহারও খুব ভালো। বলছি শহরের সৌন্দর্যায়ন, পরিচ্ছন্নতা, এগুলো নিয়ে আপনাদের কি অভিজ্ঞতা? ভালো, কোনো অভিযোগ নেই, আমরা খুবই ভালো। বলছি এবারে কি বুকিং করে এসেছিলেন না এখানে এসে? হ্যাঁ, বুকিং করে এসেছি। হোটেলে পুরোপুরি হোটেল ফুল দেখছেন না? না, মনে হচ্ছে একটু ফাঁকা, একটু। আপনার নাম? রত্না মিস্ত্রি। কোত্থেকে এসছেন? কলকাতা থেকে এসেছি আমরা রিক্সাতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।